Hey everyone, welcome back to my YouTube channel. তো এখন আমরা দেখছি সবার জন্য শল, খুব সুন্দর এইগুলো। এটা এখানকারই হ্যান্ডমেড। हाय गाइस, तो मैं अभी जा रही हूँ वादियों का मजा लेने। चलो भागो। Hey everyone, welcome back to my YouTube channel. So আজকে হচ্ছে day 3 and here is my outfit. কেমন লাগছে আমাকে জানিও and আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব। আর এটা হচ্ছে আমাদের রুমের বাইরের ভিউ। তো আজকে তো আমরা যাচ্ছি কুল্লুতে, কিছু অ্যাক্টিভিটিসও দেখিয়েছিল যে করব, বাট প্যারাগ্লাইডিংটা আমি করব না, কেন কি ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস। সো আমি এই ভয়তে করব না। আমরা ভেবেছিলাম কালকে রাতে ডিসাইড করছিলাম যে করব, কিন্তু মা লাস্টে বারণ করলো। মা বললো যে না, একদম করতে হবে না, যদি কিছু হয়ে যায়। তো যেহেতু আমরা জিপ লাইনিংটা করলাম কালকে আমি আর দাদা, আই হোপ তোমরা ভিডিওটা দেখে নিয়েছো, তো বেশ মজা লাগলো। ওটা করে বেশ মজা লাগলো, বাট প্যারাগ্লাইডিংটা আমার একটুখানি ভয় লাগছে যে না, আমি করতে চাই না। বাট ইয়েস, আজকে আমরা কুল্লুতে যাচ্ছি, গিয়ে দেখি ওখানে কি কি আছে দেখার, কি কি ঘোরার আছে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যায়। আর দেখো, আমি কিন্তু প্যারাগ্লাইডিং করতে চাইছি না। এই যে দাদা আর এই সুইটি মিলে বলেই যাচ্ছে, যা তুই গিয়ে প্যান্ট নিয়ে আয়, গিয়ে নাকি ওখানে চেঞ্জ করব আমি, তারপরে নাকি প্যারাগ্লাইডিং করবো। এটা কোনো কথা হলো? তুই কর না, তুই তো করতে পারিস, তুই তো কালকে কিছুই করিসনি। এটিভি রাইডটা করেছি, ওরা মতন রাইড হয় না সত্যি কালকে রতন পাসে যা হলো, বাপরে বাপ, পুরো বডি হিলিয়ে একদম মাসাজ তো হয়নি, ব্যথা করে দিয়েছিল। আর উফ বাবা, করিস ভালো মতন করে, ভিডিও বানাস, ভালো লাগবে। আমি বললাম কালকে ও জিপ লাইনিং কিছু করিনি, ভাবলাম আমি ওকে বললাম তুই আজকে কর, জিপ লাইনিংও কর প্যারাগ্লাইডিংও কর, দুটোই কর। জানি না, দেখি কি হয়। আমরা এসছি এখন প্যারাগ্লাইডিং এর যেখানে আছে অফিস, সেখানে আসলাম এখন কথা বলতে। এই দেখো এরকমটা হবে, আর এখানে সব ইনস্ট্রাকশন, এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। দিদি করবে, দাদা করবে, আমরা বসে থাকবো। হ্যাঁ হ্যাঁ, এইগুলোর মধ্যে সব রয়েছে, এর যা যা আছে। চিকেন চিল্লি। আমরা এখন অন্য গাড়িতে বসে গেছি। আমার ওই ড্রাইভার দাদাটাকে টাটা বাই বাই করে যাচ্ছি এখন ওপরে। এই নাটের গুরু কি আমি যাচ্ছি, জানি না কি হবে। বাই, কন্টিনিউ ব্লগটা আমার মা করবে কি না। সি, আমরা চলে এসেছি স্পটে, যেখান থেকে আমরা ফ্লাই করব। বোন এই যে রেডি হচ্ছে। গাইস, আমি ফার্স্ট টাইম করছি তো কেমন একটা লাগছে আমার, আর বুঝতে পারছি না কি হবে। মা তো ওপরেই রয়েছে। না, মা চলে গেছে নিচে, যেখানে আমাদের মানে ল্যান্ড করব সেখানে গাড়ি করে। হ্যাঁ হ্যাঁ, যাও। হ্যাঁ, আরামসে একদম। সি একটা হচ্ছে চেয়ার ओके। वाओ, दोनों पालेट हो। हाय गाइस, तो मैं अभी जा रही हूँ ऊपर वादियों का मज़ा लेने। देखते हैं क्या होता है। नॉर्मली दौड़ूंगी, राइट? हाँ जी। चलो भागो 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 भागो।
ভাই সেই মজা করলাম, সেই মজা, ট্রাস্ট মি। একদম ফার্স্টে যে যখন যখন দৌড়াতে বলে তখনই একটু ভয়টা লাগছিল, যখন উড়লাম না, ও মানে কি বলবো, দারুণ দারুণ। কেমন লাগলো তোর? হেভি। তোমার? সেই সবাই কিন্তু গান করেছে, ঠিক আছে, আমিও গান করেছি, দিদিও করেছে, খুব ভালো খুব ভালো মজা হয়েছে, এক্সপিরিয়েন্স। তার মানে আমরা দুটোই করেছি বলো, জিপ লাইনিংও করলাম, প্যারাগ্লাইডিংও করলাম। আমি জিপ লাইনিং করিনি, যে ও ড্রেস পরেছিলাম। ইয়েস, ও এখনো করিনি, যদি কোথাও দেখে তাহলে শি উইল ডু। বাট দেখো আমাদেরকে এখানে এনে ল্যান্ড করলো, অ্যান্ড এই দাদাটা ছিল আমার পাইলট, ওটা দিদির, আর দাদারটা কোথায়, এই যে এটা মনে হয় দাদার পাইলটটা ছিল। অ্যান্ড আমরা পুরো এখান থেকে পুরো উড়ছিলাম, কি সুন্দর হাওয়া, তো এখান থেকে পুরো ওড়াচ্ছিল অ্যান্ড এখানে এনে ল্যান্ড করলো। তো এখনো মা আসেনি, মা যেহেতু আমাদের সাথে ওপরে গেছিলো, তো গাড়িটা নিয়ে এখন আই গেস এখান থেকে আসবে। আমরা এখন আসলাম লাঞ্চ করতে, তো লাঞ্চ করে তারপরে এখন দেখি কোথায় যাওয়া হবে, আবার লাঞ্চ আমাদের খাওয়ার। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভীষণ ভালো খেয়েছি, এখানকার খাবার দাবার অন্যরকমই খেতে। আর আমি 2 দিন ধরে শুধু ম্যাগি মোমোজই খাচ্ছি, মারা ভাত ফাত নিচ্ছে, সেখান থেকে অল্প অল্প করে ভাত খেয়ে নিচ্ছি, ভাত সবজি। আর এদের শুধু থালি বললে একটা জিনিসই দেবে, যদি চিকেন থালি বলা হয় শুধু চিকেন আর রাইসই দেবে, তার সাথে সবজি ডাল এগুলো কিছু, রাজমা চাওয়াল, শুধু রাজমা চাওয়াল। হ্যাঁ, থালি বলা হয় তাহলে ভেজ থালি, তাহলে ওর মধ্যে সব কিছু দেবে, তাই তো? মা যেরকম বললো ভেজ থালি, তো ওর মধ্যে সব দিয়েছিল, রাইস, ডাল, কারি এইসব দিয়েছিল, রাজমা এগুলো দিয়েছিল। বাট খাবারগুলো যেখানে যেখানে খেলাম এখন অবধিও A1, খুবই ভালো খেতে। এখন আমরা আসলাম হলো যেখানে পুরো শলগুলো তৈরি হয়, সেখানে আসলাম। এখন যাচ্ছি আমরা ভেতরে, এখানে ড্রাই ফ্রুটসও পাওয়া যায়, অ্যান্ড যেখানে শলগুলো হয়, শলের ফ্যাক্টরি। এখানে দেখো ইনি বানাচ্ছে, পুরো হাত দিয়ে তৈরি করছে, লিটারালি কি সুন্দর। এখানে দেখো, এখানে পরপর অনেকগুলো রয়েছে মেশিন, এখানে মনে হয় এভরিডেই সবাই আর কি করে। এটা পুরো এখানে তৈরি হয়, এটা ফ্যাক্টরিটাই হচ্ছে এটা পুরো, সুন্দর। কি আছে এখানে? সব ড্রাই ফ্রুটস আছে, আই গেস কাজু, এটা গ্রিন কালারের রয়েছে, ওপরে সব শলের এরিয়া। অ্যান্ড এখানে সব কার্পেটসগুলো পাওয়া যায়, যেটা আমাদের ওখানে আসে যারা কাশ্মীরি আঙ্কালরা নিতে, তো এরকমই দেখো পাওয়া যায়, এখানেই সব তৈরি হয়, ইভেন এই কার্পেটগুলো এখানেই তৈরি হয়, খুব সুন্দর। দেখো অল আর ইন হ্যান্ডমেড, সব হাত से সব হাতে বানানো, এগুলো অনেক সুন্দর। देखो ये वाला, ये भी कारपेट है, ये जो लगा हुआ है ओके ओके, अच्छा अच्छा। অ্যান্ড এখানে হচ্ছে পুরো শল, এই যে যা যা আছে সব এখানে হ্যান্ডমেড। আন্টিটা নিচে বসে বানাচ্ছিল না, ওটা এই প্যাটার্নটা বানাচ্ছিল, এই যে এই প্যাটার্নগুলো, অ্যান্ড এগুলো সব হ্যান্ডমেড অ্যান্ড ভীষণ সুন্দর লাগছে। তো এখন এখানে আমরা স্টল দেখছি সবার জন্য নেওয়ার शॉल জন্য। है, ये स्टॉल है। शॉल दिखाइए। शॉल, हाँ, ऐसा। ये कुल्लू का टिपिकल ट्रेडिशनल डिजाइन है, 800 का है, 560। हम लोग के वहाँ पे ना ऐसा ठंडा ठंडा नहीं गिरता है। इसका दिखाइए। इसका दिखाइए ना, ये वाले का। हाँ, এটা ভালো লাগছে না।
এইগুলো ভালো লাগছে, এইগুলো নিচে বানাচ্ছিল সব মেশিন দিয়ে হাত দিয়ে তৈরি করে করে এগুলো সব বানানো। ও এখানে সবার জন্য শল নিয়ে নেওয়া হয়ে গেছে, আমাদের যারা যারা সবাই যে আছে। তো আজকে শপিংটা করে নিলাম চট করে, কেন কি এখানে আর আসা হবে না। তো আমরা যেখানে এসে এই শলের যে ফ্যাক্টরিটা আছে এটা কুল্লুতে রয়েছে, তো এখানে এসেই সব শপিং মপিং করলাম, সবার জন্য গিফটস নিলাম, সবার জন্য সেম টাইপের শল নিলাম। তো সো এখানে যা সবার জন্য যা গিফটসগুলো নেওয়া হলো সেইগুলো হচ্ছে এখন প্যাকড। ভাবতেই পারিনি এতগুলো হয়ে যাবে। সত্যি কথা, একটা করে গুনছিয়ে মনে পড়ছে, হ্যাঁ এটা এর মনে পড়ছে। সো টোটাল নেওয়া হলো 37 শল, 36 36 জ্যাকেট। ওয়ান জ্যাকেট, সরি।